লোকটা নিঃসন্দেহে একজন ভালো মানুষ ছিল, বাতিলের কাছে কোনোদিন মাথা নত করে নাই। ওনার নাম হলো বাবনগরী। সবাইকে টাকা দিয়ে কিনা যায়, কিন্তু বাবনগরীকে টাকা দিয়ে কেউ কিনতে পারে নাই। মরার আগেও ওনার বাড়িটা টিনের ঘর। আপনারা যান বাবনগরে, ওনার বাড়িটা এখনো টিনের ঘর, উপরে টিন বা সাইরবাজদা টিন দেওয়া। উনি চাইলে চট্টগ্রামে 10টা 15টা বিল্ডিং এর মালিক থাকতো, ঢাকা শহরে কয়েকটা বিল্ডিং এর মালিক হওয়া সম্ভব ছিল। টাকার বস্তা পর্যন্ত ওনার কাছে গেছে, কিন্তু মাথা নত করে নাই, বিক্রি হয় নাই কারো কাছে। কথা বুঝতেছে? আল্লাহ ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। এখন আসুন 10ই মুহররমে আমাদের করণীয় কি? এই 10ই মুহররম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। আর আজকের একটি ঘটনা আপনাদেরকে বলি। ঠিক 10ই মুহররম আমাদের উলামায়ে কেরামদের মাথার তাজ, মাথার মুকুট, আমাদের কলিজার টুকরা সমস্ত আলেমদের উস্তাদ, বর্তমানে আজকে যিনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন, জুনায়েদ বাবনগরী আজকে মারা গেলেন। আজকের দিনটা কিন্তু 10ই মুহররম। ইতিহাসের পাতায় ওনার নামটা উঠে যাবে ইনশাআল্লাহ। কারণ যুগের পর যুগ স্মরণ করলে তখন আমরাও বলবো যে উনিও 10ই মুহররমে মারা গেছিলেন। আল্লাহ হয়তো বা পছন্দ করছে দীক্ষা 10ই মুহররমে ওনার মৃত্যুটা দিয়েছেন। আমরা ওনার জন্য দোয়া করি, আল্লাহ ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। লোকটা নিঃসন্দেহে একজন ভালো মানুষ ছিল, বাতিলের কাছে কোনোদিন মাথা নত করে নাই। ওনার নাম হলো বাবনগরী। সবাইকে টাকা দিয়ে কিনা যায়, কিন্তু বাবনগরীকে টাকা দিয়ে কেউ কিনতে পারে নাই। মরার আগেও ওনার বাড়িটা টিনের ঘর। আপনারা যান বাবনগরে, ওনার বাড়িটা এখনো টিনের ঘর, উপরে টিন বা সাইরবাজদা টিন দেওয়া। উনি চাইলে চট্টগ্রামে 10টা 15টা বিল্ডিং এর মালিক থাকতো, ঢাকা শহরে কয়েকটা বিল্ডিং এর মালিক হওয়া সম্ভব ছিল। টাকার বস্তা পর্যন্ত ওনার কাছে গেছে, কিন্তু মাথা নত করে নাই, বিক্রি হয় নাই কারো কাছে। কথা বুঝতেছে? আল্লাহ ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। এখন আসুন 10ই মুহররমে আমাদের করণীয় কি? ওই যে জুনায়েদ বাবুনগরী অসুস্থ হয়ে গেল, অ্যাম্বুলেন্স চলে আসলো হাসপাতালে নিবে সুস্থ হওয়ার জন্যে, কিন্তু অ্যাম্বুলেন্স সুস্থ হওয়ার জন্য নিয়ে গেল, কিন্তু হাসপাতাল থেকে লাশ হয়ে হাটাজারি মাদ্রাসায় চলে আসলো। এরে মুসলমান, তুমিও রাতের বেলা ঘুমাও, ঘুমের ঘরে তোমারও মালাকুল মউত আসতে পারে কি পারে না? রাতের অন্ধকারে তোমারও মালাকুল মউত আসতে পারে। যেদিন মালাকুল মউত চলে আসবে, আল্লাহর কাছে তওবা করার সময় তুমি পাবে না। কারণ তওবা না করে যদি দুনিয়া থেকে বিদায় হও, আমার আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। আল্লাহর নবীজি বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবীজি বলেন, কবরটা হলো এক শ্রেণীর মানুষের জন্য জান্নাতের বাগান, আর এক শ্রেণীর মানুষের জন্য হবে জাহান্নামের টুকরা। আরে মুসলমান, জান্নাতে যেতে চাও নাকি জাহান্নামে যেতে চাও? জান্নাতে কি নামাজ পড়ে নাকি নামাজ ছেড়ে? নামাজ সবাই পড়তে রাজি আছি তো ইনশাল্লাহ? আজকে থেকে ওয়াদা করেন যে 5 ওয়াক্ত নামাজ আদায় করবো ইনশাল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করে বলে না আমি। আমার প্রিয় ভাই বন্ধুবর হাফেজ কারি শহীদ আহমদ আশরাফি সাহেব চলে আসছেন। আল্লাহ হজরতের হায়াতের মধ্যে বরকত দান করে সকলে বলেন আমিন। হজরতের ইলমের মধ্যে, আমলের মধ্যে আল্লাহ বরকত দান করে সকলে বলেন আমিন। إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين رب العالمين আল্লাহ তোমার কুদরতি নজর দিয়ে একটু তাকাও। তোমার কত গুণী মায়ার বান্দা আরামের ঘুম হারাম করে, আল্লাহ আরামের বিছানা হারাম করে, স্ত্রী পুত্র সন্তান গড়ের মধ্যে রেখে রব্বুল আলামিন তোমার কত গুণী মায়ার বান্দা তোমার ঘর মসজিদে বসে।
আল্লাহ দীর্ঘক্ষণ সময় 1.5 ঘন্টার মতো তারা মৌমাছির মতো বসা। রব্বুল আলামিন এত গভীর রজনীতে দুনিয়ার কোনো লোভ লালসায় তারা এখানে বসে নাই। আয় আল্লাহ তাআলা তোমার রহমতের আশায় 2টা হাত ভিক্ষুকের মতো বাড়ায়া দিছে। রব্বুল আলামিন আমাদের যারা এই মুহূর্তে তোমার দরবারে গভীর রজনীতে বরকতপূর্ণ মাসে বরকতপূর্ণ দিনে আমরা 2টা হাত তোমার দরবারে বাড়াইছি। আল্লাহ তোমার কুদরতি নজর দিয়ে একটু তাকাও, এখানে কত সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা হাত বাড়াইছে। আল্লাহ কত তরুণ যুবক ভাইরা হাত বাড়াইছে। আল্লাহ কত ছোট ছোট মাসুম বাচ্চারা হাত বাড়াইছে। আল্লাহ জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামরা হাত বাড়াইছে। পর্দার আড়ালের আমার মা বোনেরা হাত বাড়াইছে। আয় আল্লাহ তাআলা আমাদের পক্ষ থেকে তুমি নাম ধরে ধরে লাখ কোটি দুরূদ আর সালাম সোনার মদিনাতুল মুনাওয়ারা নবীর রওজা মুবারকে আমাদের নাম ধরে সালাম পৌঁছায়া দাও। আয় আল্লাহ তাআলা আমরা যারা হাত এই মুহূর্তে বাড়াইয়া দিলাম গভীর রজনীতে তোমার দরবারে যারা হাত বাড়াইলাম, এখানে অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ভাই বারাদর, পাড়াপড়শি, হকদার, দাবিদার, মায়ার মানুষ, মহব্বতের মানুষ আজকে অন্ধকার কবরে। আল্লাহ জানি না কোন অবস্থায় কোন হালতে আছে। রব্বুল আলামিন 10ই মুহররম মাসের 10ই রাত্রে আল্লাহ তোমার কতগুলি মহব্বতের বান্দাদেরকে লই আমি গুনাহগার, নাগান্দা, নাফরমান, নালায়েক, অযোগ্য 2টা হাত বাড়ায় দিলাম গো। মেহেরবানি করে আমাদের জীবনের সগীরা কবিরা গুনাহগুলি আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদের দেখাইয়া না দেখাইয়া, ইচ্ছা অনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া, অঙ্গ পতঙ্গর দ্বারা যত গুনাহ করলাম তামাম জিন্দেগির গুনার উপরে লজ্জিত হইয়া শর্মিন্দা হইয়া আল্লাহ আপনার দরবার নত হয়ে গেলাম। মেহেরবানি করে গো জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। আয় আল্লাহ তাআলা আমরা যারা হাত বাড়াইলাম আল্লাহ তামাম জিন্দেগির গুনার বোঝা মাথায় লইয়া নুজুলে রহমতের সময় বরকতপূর্ণ দিনে আলেম ওলামাদেরকে লইয়া হাত বাড়াইছি। আল্লাহ আপনি খালি হাতে আমাদেরকে ফিরাইয়া দিবেন না। আয় আল্লাহ তাআলা দোয়া কবুলের সময় 2টা হাত বাড়াইছি, খালি হাতে ফিরাইয়া দিবেন না। আল্লাহ আমরা হাত বাড়াইছি, কত মানুষ কত সমস্যার মধ্যে পড়ে আছে। আল্লাহ অনেক মানুষ ঋণগ্রস্ত আছে, ঋণের জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছে, ঋণ থেকে মুক্তি দাও। অনেক মানুষ অভাব অনটনে আছে, অভাব অনটন দূর করে দাও। অনেক মানুষ আল্লাহ বিভিন্ন রোগ বেমারির মধ্যে আছে, শিফায়ে কামেলা আজেলা দান করে দাও। আল্লাহ অনেক মানুষ প্রিয়জন হারাইয়া বেতায় ব্যতীত হইয়া হাত বাড়াইছে, কারো মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই। আল্লাহ তাদের কবরে